আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রিয় দর্শক, তিনি দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুটি আসনের মধ্যে একটি হচ্ছে বগুড়া। বগুড়া 2 আসনে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং তার পাশাপাশি তিনি ঢাকা 18 আসনেও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র জমা দেন। কিন্তু বিষয়টি হলো, একই হলফনামায় বগুড়া 2 আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আবার একই হলফনামায় আবার ঢাকা 19 আসনের মনোনয়নপত্র টিকে গেছে। এর কারণ কি প্রিয় দর্শক? তাহলে কি এখানে কোনো ধরনের একটি মেকানিজম কাজ করেছে, নাকি এমনিতেই এ ধরনের ঘটনা ঘটেছে? আজকে আমি আপনাদের সামনে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দৈনিক ইত্তেফাক থেকে নিউজটি পড়ছি, তারপর আমার মূল মতামত আপনাদের সামনে শেয়ার করব। ঢাকা 18 আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া 2 আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। প্রার্থিতা বাতিল করা হয়, যার মধ্যে ফৌজদারি মামলায় কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছে তা সম্পাদনের একদিন পর তা স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা। তবে আজ শনিবার 3 জানুয়ারি বিকেলে ঢাকা মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ার প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়, তাদের সহায়তা করাই মূল কাজ। যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক নাগরিক ঐক্য। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া 2 আসনের সমর্থন দেয় বিএনপি, কিন্তু ঢাকা 18 আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি। এদিকে যুগপৎ শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।